নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পুঁইশাকের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কুমড়ো দিয়ে পুঁইশাক রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পুঁইশাক। পাতা আর কচি ডাঁটাগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে কুমড়ো। কুমড়ো আমি ডুমো করে কেটে নিয়েছি। ডাঁটা আমি খোসা ছাড়িয়ে নেওয়ার পর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এভাবে একটু চিড়ে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আর নিয়েছি বেগুন। একটা বেগুন আমি ডুমো করে কেটে নিয়েছি। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর সবার প্রথমে বড়ি ভেজে নেব। বড়ি লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। বড়ি ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেব কুমড়ো আর পুঁইশাকের ডাঁটা। কুমড়ো আমি খোসা সহ নিয়েছি। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। শাকের সাথে ডাঁটা ও কুমড়োর সাথে লবণ, হলুদ ও মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব শাক। পুঁইশাক কুমড়ো সেদ্ধ হতে ডাঁটা ও কুমড়ো সেদ্ধ হতে একটু সময় লাগে। শাক সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, তাই শাক আমি পরেই অ্যাড করলাম। ডাঁটা ও কুমড়োর সাথে শাক বেশ ভালো করে মিক্সড করে দেব। ঢাকনা চাপা দিয়ে শাক কমে আসা পর্যন্ত রান্না করব। আর দিয়ে দেব বেগুন। আমার বেগুন অ্যাড করতে মনে ছিল না। চার 5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। এবার একটু ওপর নিচ করে দেব বা নাড়াচাড়া করে দেব। হাই টু মিডিয়ামে রেখে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে সামান্য পরিমাণে অল্প গ্রেভি শুকিয়ে নেব, অল্প ড্রাই করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিতে পারেন। গ্রেভি অনেকটাই ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সুগার পাউডার। এর পরিবর্তে আপনারা দানাচিনিরও ব্যবহার করতে পারেন। এতে পুঁইশাক মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা আসবে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে।
সবশেষে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়ি। শাকের সাথে বড়ি বেশ ভালো করে মিক্সড করে দেবো। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। নিরামিষ পুঁই শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।